ব্যর্থ কেন? প্রশাসন জবাব চায়। ডেভিল হান্ট ব্যর্থ কেন? প্রশাসন জবাব চায়। আপনারা দেখতে পেয়েছেন লাস্ট আমরা গাজীপুরে যখন একটা ফ্যাসিবাদী আবার কায়েম হয় তখন কিন্তু আমরা আবার গিয়েছিলাম গাজীপুরে এবং তখন থেকে ওই দিন বিকালে কিন্তু ডেভিল হান্টে আমরা দেখলাম যে প্রথম 7 দিনে প্রায় 4300 আসামি জেলখানায় নেয়। এইটা 5 আগস্টের পরে যেমন ক্যান্টনমেন্ট থেকে যেভাবে স্বৈরাচাররা পালিয়ে গিয়েছিল সেফ এক্সিট নিয়ে, ঠিক সেইভাবে আমরা দেখলাম ডেভিল হ্যান্ড তারা প্রচারিত করলো এবং ডেভিল হ্যান্ড থেকে আসামি জেলে ঢুকাইলো। আবার সেই আসামিরা আবার জামিন নিয়ে রাস্তা রাস্তা ঘুরছে এবং তারা এইটা দ্বারা প্রমাণ করছে যে আওয়ামী লীগ এখনো নিষ্ক্রিয় হয়ে যায় নাই, আওয়ামী লীগ এখনো রাজপথেই আছে। তারা আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল নিয়ে একত্রিত হচ্ছে। লাস্ট যেটা হলো গতকাল সকালে যেটা আমরা দেখতে পেলাম আমাদের এই উত্তরাতেই যে বিশাল একটা বড় মিছিল নিয়ে তারা একত্রিত হয়েছে। এভাবে যদি তাদেরকে শাস্তি না দেওয়া হয় বা তাদেরকে যদি জবাবের সম্মুখীন না করা হয় তাহলে একটা পর্যায়ে আওয়ামী লীগ আবার সে আগের মতো ফ্যাসিবাদী কায়েম করতে। বিচার কেন হচ্ছে না সেই জবাবটা উনি দিবেন। যদি তারা না করতে পারেন, কোনো সত্যতা না দিতে পারেন, আমরা আমার শহীদ ভাইয়ের বিচারের জন্য আমরা নামবো, এই দেশবাসীর মঙ্গলের জন্য নামবো, আমাদের জীবন বাঁচানোর জন্য নামবো। ওনাকে তো পাওয়া যায় না। আমরা অনেকবার ওনার কাছে পৌঁছেছি, আমাদের দাবি ওনাকে দেওয়া হয়েছে, কিন্তু উনি দাবিটা মেনে নিচ্ছেন না। উনি কোনোভাবে এটার প্রত্যুত্তর দিচ্ছেন না। তার জন্য সে যেহেতু এখানে আসছে তার জন্য আমরা সেই লাঠির প্রকৃতি মিছিলটা দিচ্ছি যাতে তার কাছে একটা বার্তা পৌঁছাতে পারে যে আমরা এখনো মাঠে আছি এবং আমরা এখনো আমার শহীদ ভাইদের জন্য মাঠে নামতে রাজি আছি এবং যে করে হোক এই শহীদ ভাইদের উপর যে নাশকতা চালানো হয়েছে তাদের বিচার করতে। আসলে আমরা আরেকটি প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে যে উত্তরা এলাকায় আওয়ামী লীগ নামার যে দৃশ্যটা দেখিয়েছে, আসলে কোন জায়গার কোন দুর্বলতা থেকে আসলে তারা নামার সাহস পেল এমনকি আমরা এইটা তো আসলে 1-2 দিনের ব্যাপার না, এটা দীর্ঘ 8 মাসের ব্যাপার। দীর্ঘ 8 মাসের পর যখন দেখা গেছে বাংলাদেশে এই দুর্বৃত্তকারীদের বিচার হচ্ছে না, তখনই কিন্তু তারা মাঠে নামার সাহস পেয়েছে এবং সাহস জোগাচ্ছে। তখন সাহসটা যখন পেয়ে গেছে তখন আস্তে আস্তে কালকের ঘটনাটা শুধু বলবো না, এরপর এখন কিন্তু আস্তে আস্তে ক্রমাগতভাবে এটা বাড়তে থাকবে এবং ক্রমাগত এটা প্রতিদিন হবে, প্রতিনিয়ত হবে এবং দেখা যাবে ওই আঘাতটা আমাদের উপর এসে পড়বে। সেই আঘাতের দায়ভারটা কে নেবে? দেখা গেছে যারা উপর স্থলে বসে গিয়েছে তারা হয়তো বেঁচে যাবে, শেষমেশ যারা রাজপথে মাঠে কাজ করেছে তাদেরই আসলে জীবনটা যাবে, তাদেরই জান দিতে হবে। আসলে আপনারা আজকের পরে কোনো কর্মসূচি ঘোষণা করবেন? দেখেন, আজকে আমার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কথা হবে। তারা যদি তাদের তো একটা কথা ছিল যদি অপারেশন ডেভিল হান্ট বিফলে যায় তবে 3 মাসের জন্য স্কুল কলেজ ভার্সিটি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং মাঠে সব শিক্ষার্থীরা আবার নামবে, এমনটাই ঘোষণা ছিল। কিন্তু তেমনটা তো হচ্ছে না। অপারেশন ডেভিল হান্ট কিন্তু ফ্লপ করেছে এবং তারপরে কোনো বার্তা দেওয়া হচ্ছে না। কেন বার্তা দেওয়া হচ্ছে না? কেন ফ্লপ করেছে? আমাদের কাছে তো সরকার দিতে হবে। এটা তো আপনার জনগণের সরকার, এটা তো কোনো নির্বাচিত সরকার না হলেও এটা তো জনগণের চাওয়ার সরকার। অবশ্যই তারা আমাদের কাছে আমাদের সাথে আমাদেরকে বলতে হবে তাদের গাফিলতিটা কোথায় হচ্ছে এবং কার ম্যান্ডেটে এই বিফলে যাচ্ছে তাদের এই অপারেশন ডেভিল হান্ট। তারা যদি আমাদেরকে সতর্ক না দিতে পারে তাহলে আমরা হয়তো বা আমাদের আবার লাঠিসোঁটা নিয়ে মাঠে নামতে হবে। আমাদের এলাকায় পাড়া মহল্লায় ঘোষণা দিব উত্তরা থেকে, অন্তত উত্তরা থেকে সকল ধরনের আওয়ামী লীগের নাশকতাকারীদের আমরা উচ্ছেদ করব।